হরর স্টোরি, ভূতের গল্প, আপনার জীবনে ঘটে যাওয়া সেরা অলৌকিক প্যারানর্মাল ঘটনা আমাদের ইমেইলে পাঠিয়ে দিন অথবা আমাদের ফেসবুক পেজে লিখে পাঠিয়ে দিন। আপনারা শুনছেন সবসময় হরর স্টোরি, ভূতের গল্প, আর সঙ্গে আছি আমিন বাবু। আজকে শুনবেন ঢাকা থেকে পাঠানো আরবি জান্নাতের জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা। তো চলুন শুরু করা যাক। তিনি যেভাবে লিখেছেন সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। আজকে আমি সেই রাতের আমার সাথে ঘটে যাওয়া অলৌকিক কিছু ঘটনা শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে। সেই রাতের কথা এখন মনে পড়লে গায়ে কাটা দেয়। তখন আব্বা ময়মনসিংহে সিভিল সার্জন। আমরা থাকি সিভিল সার্জনের বাংলোতে, সাহেব কোয়ার্টারে। বিশাল এক বড় বাংলো, অনেক প্রাচীন গাছপালায় ঠাসা। কত গাছপালা, তেঁতুল গাছ, মেহগনি গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, বেল গাছ, আরও কত রকমের গাছ। বাড়িটায় একটা প্রাচীন গন্ধ আছে। কাঠের সিঁড়ি বেয়ে দোতলা উঠতে হয়। দোতলায় আমরা থাকি। বেশ বেশ খোলা একটা বেলকনি আছে। সেখান থেকেই ব্রহ্মপুত্র নদীর স্পষ্ট দেখা যায়। মাঝে মাঝে চাঁদের আলোয় আমরা সেখানে এসে বসে থাকি। বসে চা খাই, চাঁদ দেখি, গল্প করি। আমার ঘরটা হচ্ছে ডান পাশে। বিরাট বড় জানালা। জানালা দিয়ে নদী দেখা যায়। নদীর ওপাশে শ্মশান ঘাট। মাঝরাতে চাঁদের আলোয় এক অপূর্ব সৌন্দর্য তৈরি হয়। মাঝরাতে চাঁদের আলোয় এক অপূর্ব সৌন্দর্য তৈরি হয়। আর সেই সৌন্দর্য দেখতে দেখতে আমি কবিতা লিখতে বসি। আমি ছোটবেলা থেকেই সাহসী। সাহসের আমার কোনো কমতি নেই। আমার ঘরে দুটো জানালা। তখন গরমের দিন, নদী থেকে হু হু করে হাওয়া আসে। আমি দুটো জানালা খুলে ঘুমিয়ে থাকি। মাঝে মাঝে দূর থেকে মাঝিদের গান ভেসে ওঠে। খুব ভালো লাগে শুনতে। রাতের বাতাসে বন ফুলের গন্ধ ভেসে আসে। এরপর একদিন এলো সেই রাত। সেই রাতের কথা ভাবলে এখনো মনে হয় এটি দুঃস্বপ্ন ছিল। আমার ঘুমাতে ঘুমাতে 11টা-12টা বেজে যায়। আমি এইচএসসি পরীক্ষা দিব। রাত জেগে পড়াশোনা করি। সেদিন ছিল জুন মাসের 13 তারিখ। আমি পড়াশোনা করে শুয়ে পড়ছি। যথারীতি জানালা দুটো খোলা। নদী থেকে বাতাস আসছে। তখন যেন ঘুমিয়ে পড়েছি। হঠাৎ কিসের একটা শব্দে ঘুম ভেঙে গেল। দেখলাম ল্যাম্পপোস্টের আলোটা নিভে গেছে, খুটখুটে অন্ধকার। আমি জানালার দিকে তাকিয়ে আছি। কয়েকটা তারা জ্বলছে, নিভছে আকাশে। একসময় অন্ধকারটা সহনীয় হয়ে গেল। হালকা একটা আলো ফুটে উঠছে। জানালার দিকে তাকিয়ে আছি। কেমন একটা অস্বস্তি হচ্ছে। গির্জার পেটা ঘন্টা তখন ঢং ঢং করে বাজল। একসময় দেখলাম জানালা দিয়ে কালো ধোঁয়ার মতন কুণ্ডলি পাকিয়ে কি যেন একটা ঘরের মধ্যে প্রবেশ করছে। আমার সারা শরীর শিউরে উঠল। অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইলাম জানালার দিকে। দেখলাম ধোঁয়াগুলো আস্তে আস্তে ঘরের মধ্যে প্রবেশ করছে। আমি চিৎকার দিতে চাইলাম, গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। ধোঁয়ার কুণ্ডলিগুলো আস্তে আস্তে আমার বুকের উপর